তিনি বাড়ির উপরে এঁকে ধুলোর উপরে এঁকে সেই মূর্তিকে নিজের প্রাণবধূর মূর্তি এঁকে সেই মূর্তির কাছে মুখে মুখ রেখে তিনি মূর্তিটিকে কথা বলতেন। সেই মূর্তিটিকে ভগবান কৃষ্ণ মনে করে, মূর্তিটিকে গোবিন্দ মনে করে সেই মূর্তিটার সাথে মুখে মুখ লাগিয়ে কথা বলছেন যে বধূ, তুমি তোমার এই দাসীর কথা কি মনে পড়ে নাই? তুমি এক তারকা রাজা হয়েছে বলে এই দাসীর কথা কি তোমার মনে পড়ে নাই? তুমি একবার এসে দেখে যাও তোমার এই প্রেমময়ী রাধারানীর কি অবস্থা। তুমি একবার এসো না, একবার এসে না, একবার দেখে যাও। আর হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানী আর লুটিয়ে পড়েছেন মাটিতে। হা কৃষ্ণ বলে কাঁদছেন। একবার দেখা দাও না, একবার দেখা দাও, একবার ফিরে এসো, একবার এসো। এইভাবে রাধারানী কাঁদছেন মা, এইভাবে রাধারানী কাঁদছেন। এদিকে বৃন্দাবনে রাধারানী কাঁদছেন কৃষ্ণ বিরহে, আর এদিকে দেবর্ষি নারদ তিনি মনে মনে ভাবছেন, আরে সত্য ত্রেতা দাপর শুরু দেখে আসছি, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সত্য যুগে দেখেছি দেবাসুরের যুদ্ধ, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ, আর দাপর যুগে দেখলাম কৌরব পাণ্ডবদের যুদ্ধ। সত্য ত্রেতা দাপর যুগ যুগ ধরে কি দেখে আসছি, যুদ্ধ 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 যুদ্ধ। আর যুদ্ধ ভালো লাগছে না, এবার যুদ্ধ নয়, যুদ্ধ নয়, শান্তি চাই, তাই তো? যুদ্ধ নয়, শান্তি চাই। আর যুদ্ধ ভালো লাগছে না, কত যুদ্ধ দেখবো, কত যুদ্ধ দেখবো, আর যুদ্ধ ভালো লাগছে না। তাই দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, না আর ভালো লাগছে না, এবার আমাকে শান্তির জায়গা যেতে হবে। কোথায় গেলে আমি শান্তি পাবো? তাই দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, আরে এই পৃথিবীতে একমাত্র শান্তির জায়গা হচ্ছে, ভক্তির জায়গা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। কোথায় শান্তির জায়গা? বৃন্দাবন ধাম, শ্রীধাম বৃন্দাবন। তাই দেবর্ষি নারদ মনে মনে ঠিক করছেন, না আমি একটু শান্তির জন্য আমি সেই ভক্তির ধাম, সেই ভগবানের ধাম, সেই বৃন্দাবনে যাব। এই বিচার করে দেবর্ষি নারদ আসছেন। দেবর্ষি নারদ বিনা বারোটা বাজে হরিনাম করতে করতে আসে, তো ঘুরে বেড়ায় দেবর্ষি নারদ। সেই দেবর্ষি নারদ বৃন্দাবনে আসছে। একদা নারদ মুনি চিন্তে মনে মনে, একদা নারদ মুনি চিন্তে মনে মনে, কথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কে মনে। কথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কে মনে। একদা নারদ মুনি চিন্তে মনে মনে, কথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কে মনে। তিনি আনন্দ করতে করতে এসেছেন বৃন্দাবন ধামে। ভাবছেন বৃন্দাবন তো শান্তির জায়গা, ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র, এখানে ভক্তির জায়গা, এখানে ভক্তি মহারাজ সর্বদা বিরাজ করেন, তাই বৃন্দাবনে আমি শান্তি পাবো। এই শান্তির জন্য তিনি বৃন্দাবন ধামে এসেছেন। বৃন্দাবন ধামে যখন এসেছেন তখন দেখছে যে দেবর্ষি নারদ শান্তি খোঁজে এসেছেন, কিন্তু কি হচ্ছে, কোথার থেকে যেন একটা বিরহ তাপ এসে নারদের গায়ে এসে লাগছে। একটা তাপ এসে গায়ে লাগছে। তো দেবর্ষি নারদ ভাবছে, আর আমি শান্তির খোঁজে বৃন্দাবনে এলাম, আমার গায়ে তো তাপ লাগছে কেন, এটা জ্বালা করছে কেন আমার গা?
কোথা থেকে তাপ আসছে, কোথা থেকে তাপ আসছে। তাই দেবর্ষি নারদ চারিদিকে চেয়ে দেখছে যে তাপ কোথা থেকে আসছে। এই তত্ত্বদর্শী নারদ মুনি অতি অতি চায়, তত্ত্বদর্শী নারদ মুনি অতি অতি চায়। আর কোথা থেকে তাপ আসতে লাগে মনে গায়, এই কোথা থেকে তাপ আসতে লাগে মনে গায়। তত্ত্বদর্শী নারদ মুনি চারিদিকে চাইছে কোথা থেকে তাপ আসছে। তো দেবর্ষি নারদ দেখতে 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 যাচ্ছিলেন কোথা থেকে তাপ আসছে। তিনি দেখতে পাচ্ছেন যে রাধারানীর যে কুঞ্জ, রাধারানীর কুঞ্জ থেকে তাপ বের হচ্ছে। বিরহ তাপ ও বিরহ তাপ রাধারানীর নাক থেকে বার হচ্ছে। রাধারানী তো কৃষ্ণের জন্য কাঁদছে, গোবিন্দের জন্য কাঁদছে, হানাত হানাত বলে যখন কাঁদছে না, একটা দীর্ঘ শ্বাস বার হচ্ছে। হানাত হানাত বলে যখন কাঁদছে, রাধারানীর নাক থেকে যে দীর্ঘ শ্বাস বার হচ্ছে, সেই দীর্ঘ শ্বাস যে বার হচ্ছে সেটা বিরহ তাপ রূপে গিয়ে ওই দেবর্ষি নারদের গায়ে এসে লাগছে। তাই নারদের গায়ে যখন এসে লাগছে, নারদের গায়ে জ্বালা করছে। আর নারদ ঋষি বুঝতে পারছেন যে এই রাধারানীর কুঞ্জ থেকে তাপ আসছে। তাই নারদ ঋষি ওই রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছেন, দেখছেন যে রাধারানী হানাত হানাত হা গোবিন্দ বলে কাঁদছে। দেবর্ষি নারদ দেখছেন, রাধারানীকে দেখে দেবর্ষি নারদের চোখে জল এসে যাচ্ছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, হায় রে, যে রাধারানী কৃষ্ণের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন, যা তুলমান, যে রাধারানী কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চায় না, কাউকে চায় না, কিছু চায় না, সেই রাধারানীর আজ এত দুঃখ, সেই রাধারানীর আজ এত কষ্ট, এত দুঃখ, আর এত বিরহ, এত কান্না, না আমি সহ্য করতে পারবো না। দেবর্ষি নারদ বলছে, না না, রাধারানীর কান্না আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না, আমাকে একটা বিহিত ব্যবস্থা করতে হবে, আর হবে না, এই কান্না আমি সহ্য হচ্ছে না, আমাকে রাধা গোবিন্দের মিলন ঘটাইতেই হবে। মা দেবর্ষি নারদ, যে দেবর্ষি নারদকে বলা হয় ঝগড়াটে, যিনি চারদিকে ঝগড়া বাধাই বলেন, আমরা জানি যে দেবর্ষি নারদ হচ্ছে ঝগড়াটে, সব জায়গায় ঝগড়া বাধায়। আজ দেখুন সেই দেবর্ষি নারদ আর মিলন ঘটাচ্ছে, এই দেবর্ষি নারদ রাধা গোবিন্দের মিলন ঘটাচ্ছে। দেবর্ষি নারদ রাধারানীর কাছে গেছে, রাধারানী দেবর্ষি নারদের চরণ জড়িয়ে ধরে বলছে, হে দেবর্ষি, আপনি তো সব জানেন, আপনি তো সর্বমর্ত বাজার চারদিক ঘুরে বেড়ান, আপনি তো আমার প্রভুর নাম গুণগান করতে করতে ঘুরে বেড়ান। দেবর্ষি, বলো না, বলো না, আমার গোবিন্দ, আমার প্রাণনাথ কোথায় আছে, আমার প্রাণনাথের খবর একটু দাও না, আমার প্রাণনাথকে একবার দেখিয়ে দাও না দেবর্ষি। দেবর্ষি নারদের চরণ জড়িয়ে ধরে আজ রাধারানী কাঁদছে। দেবর্ষি নারদ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলছে, রাধে, তোমাকে আর কাঁদতে হবে না, আমি যেমন করে হোক, আমি যেমন করে হোক, আমি তোমাকে গোবিন্দের সঙ্গে আমি তোমার মিলন ঘটাবোই ঘটাবো, আমি ঘটাবোই ঘটাবো। তুমি তোমার কান্নার দিন শেষ, আর কাঁদতে হবে না, আমাকে একটু সময় দাও, আমাকে আমাকে একটু সময় দাও, আমি এই যাবো আর আসবো, আমি তোমাকে
সঙ্গে আমি রাধারানীর মিলন ঘটাবো আমাকে একটু সময় দিন। এই দেবর্ষী নারদ রাধা গোবিন্দের মিলন ঘটাচ্ছেন কেমন করে দেখুন। দেবর্ষী নারদ বলছেন বীণাযন্ত্রকে, যে বীণা যন্ত্রের মাধ্যমে তিনি হরিনাম করে বেড়ান, গোবিন্দের নাম গুণগান করে বেড়ান, সেই বীণা যন্ত্রকে বলছে, ওরে বীণা, ওরে বীণা যন্ত্র, ওরে বীণা, এতদিন তো গোবিন্দের নাম করেছিস, এতদিন তো গোবিন্দের নাম, নারায়ণের নাম, শ্রী গোবিন্দের নাম পেয়েছিস রে বীণা। দেখ এই গোবিন্দের নামকে, এই গোবিন্দের নাম গুণগান করে রাধারানীর কি অবস্থা দেয়। তাই ওরে বীণা, আর গোবিন্দের নাম নয়, অনেক গোবিন্দের নাম হয়েছে, এর বীণা এবার তুই রাধা নাম কর, এবার রাধা নাম একবার করতো বীণা, একবার রাধা নাম কর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত ধ্যান আর কিছু নাই। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র,
এই দেবর্ষি নারদ এই রাধা নাম করতে করতে আর দ্বারকায় যাচ্ছে। এতদিন কি গান গাইতো? গোবিন্দের নাম গুণগান করতে তো। আজ দেবর্ষি নারদ গোবিন্দের নাম গুণগান করেন নাই গো। আজ দ্বারকায় যাচ্ছেন কি নাম করতে করতে? রাধা নাম করতে করতে। আরে রাধা নাম যখন করতে করতে যাচ্ছে, আরে রাধা নাম যখন শ্রী গোবিন্দের কানে গেছে, মা কৃষ্ণর কানে যখন এই রাধা নাম গেছে, আর কৃষ্ণ রাধা নাম শুনে কি স্থির থাকতে পারে? রাধা নাম শুনলে কৃষ্ণ স্থির থাকতে পারে? আর কৃষ্ণ রাধা নাম শুনে একবার আকুল হয়ে গেছে। ওই রাধা নাম কে শোনালে, নাম শোনায় আমার প্রাণ জুড়ালে। ওই রাধা নাম কে শোনালে, নাম শোনায় আমার প্রাণ জুড়ালে। নাম শোনায় আমার প্রাণ জুড়ালে। ওই রাধা আর কৃষ্ণ আর একেবারে পাগলের মতো হয়ে বলছে, আরে রাধা নাম আর কে শোনালো? কে তুমি আমার রাধা নাম শোনালে? কে কে? আর ছুটতে 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 বার হচ্ছে রাজমহল থেকে, এসে দেখছেন যে দেবর্ষি নারদ আজ রাধা নাম গাইছে। নারদ আজ রাধা নাম গাইছে। বাবা নারদকে রাধা নাম গাইতে দেখে শ্রী গোবিন্দ আর প্রাণ গোবিন্দ নারদকে বলছে, দেবর্ষি নারদকে, এ কি দেবর্ষি? দেবর্ষি আর তুমি রাধা নাম গাইছো? আর তুমি রাধা নাম গাইছো? তুমি তো কোনোদিন রাধা নাম গাওনি। তুমি তো প্রতিদিন আমার গুণগান করো, আমার নাম করো, আর তুমি রাধা নাম করছো কেন? আরে দেবর্ষি নারদ বলছে, আরে আমি কার নাম গাইবো? আমার নাম তো আমার মুখ, আমি কার নাম গাইবো সে আমার ব্যাপার। এটা কি তোমাকে বলতে হবে নাকি? এটা কি তোমাকে বলতে হবে যে আমি কার নাম গাইবো? তোমার কাছে জেনে তারপর আমি গাইবো? শ্রী গোবিন্দ বলতে পেরেছেন দেবর্ষি নারদ কিন্তু রেগে আছে। দেবর্ষি নারদ রেগে আছে, তাই বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে তুমি যার নাম গাইতে পারো, ঠিক আছে। দেবর্ষি নারদ বলছেন, কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ ব্যস্ত তুমি যুদ্ধ লাগালে, কৌরব পাণ্ডবদের মধ্যে খুব যুদ্ধ লাগালে, যুদ্ধ তো হলো, কিন্তু এই যে তো একটা যুদ্ধ হলো, এই যুদ্ধে কি সব পাপী লোকে মারা যায় নাকি? ভালো লোক তো যুদ্ধের মধ্যে মারা যায়। অনেক লোক তো যুদ্ধে মারা গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কত ভালো ভালো লোক মারা গেছে। ভীষ্মের মতো লোক মারা গেছে, দ্রোণের মতো লোক মারা গেছে, কৃপাচার্যের মতো লোক, কর্ণের মতো লোক। এরা কি সবাই খারাপ লোক ছিল নাকি? কিন্তু কত ভালো ভালো লোক যুদ্ধে মারা গেছে। তার মধ্যে যুদ্ধে এত লোক মারা গেল, তুমি পাপ স্খলনের জন্য কি করেছ? যজ্ঞ করেছ? তুমি পাপ স্খলনের জন্য কি করলে? তো ভগবান কৃষ্ণ বলছেন, আরে আমি যজ্ঞ করি না, যুধিষ্ঠির তো করেছে। আরে স্যার যুধিষ্ঠির করেছে, তুমি কি করেছ? এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এই যুদ্ধের তো নাটের পুরো তুমি, এটা তো সবাই জানে। তো তুমি এত বড় একটা যুদ্ধ বাঁধালে, কৌরব পাণ্ডবদের মধ্যে এত লোক মারা গেল, আর তার জন্য তুমি কিছুই করলে না, কোনো যোগ্যতা কিছু করলে না। তোমাকে কিছু যোগ্যতা তো করতে হবে। যুধিষ্ঠির করেছে, তুমি কি করেছো? ও বলে, ঠিক আছে যজ্ঞ করতে হবে, ঠিক আছে বলো আমাকে কি যজ্ঞ করতে হবে। বলো কি যজ্ঞ করবো? আমি অশ্বমেধ যজ্ঞ করবো। দেবর্ষি নারদ বলছে, না না, ওই মেধ অনেক হয়েছে, অনেক হয়েছে। তাহলে কি যজ্ঞ করবো বলো, কি যজ্ঞ হবে? কি যজ্ঞ করবো? বলছে
দেবশ্রী নারদ বলছে, দেবশ্রী নারদ বলছেন কৃষ্ণকে, শোনো কৃষ্ণ, বলে ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। হবে করেছিল। এবার কি হবে জানো? এবার যে যজ্ঞটা হবে সেটা হচ্ছে দান ব্রত যজ্ঞ। এবার তোমাকে দান ব্রত যজ্ঞ করতে হবে। আমাদের দান ব্রত যজ্ঞ, এই যজ্ঞের নিয়ম কি আছে? কৃষ্ণ জিজ্ঞেস করে এই যজ্ঞের নিয়ম কি? দেবশ্রী নারদ বলছে, শোনা বলি হে রাজা, ত্রিভুবনে নিমন্ত্রণ। প্রথমে তোমাকে কি করতে হবে? ত্রিভুবনে তোমাকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের সকলকে তোমাকে নিমন্ত্রণ করতে হবে। এটা বলে ঠিক আছে, নিমন্ত্রণ সকলকে করলাম। তারপর কি করতে হবে? এবার কি করতে হবে জানো? যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। সবার আশা মিটাইবে। দান সবারে করবে হাসি মুখে, তুমি দান সবারে করবে হাসি মুখে। ঠিক আছে, আমি না সবাইকে হাসি মুখে দান করবো। তারপর কি করতে হবে? তারপরে কি করতে হবে? সর্বজনে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা করে যাবে হাসি মুখে। ভিক্ষা করে যাবে মহা
কেন করতে হবে জানো? এই যে তুমি দান করছো, এই যে তুমি দান করছো, যে দান করা যে তোমার মনের মধ্যে যে অহংকার, সেই অহংকার কি হবে? তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। তোমার মনের মধ্যে যে অহংকার হবে না, এই অহংকার তোমার দূর হবে দান করার পর যদি ভিক্ষা করে। ঠিক আছে, আমি ভিক্ষা না হয় করবো, বলো এরপরে। এরপরে তাহলে ত্রিভুবনে নিমন্ত্রণ করতে গেলে সকলকে চিঠি লিখতে হবে। চিঠি, এত লোককে চিঠি হবে কিভাবে পাঠাবো ত্রিভুবনে? দেবর্ষীরা বলে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি চিঠিগুলো লিখে দাও, আমি সকলকে পাঠিয়ে দেবো। ও, তুমি পাঠিয়ে দেবে? বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চিঠিগুলো লিখে দিচ্ছি। এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই দানবত যজ্ঞের জন্য চিঠি লিখতে বলছেন একে একে। স্বর্গমর্ত পাতাল সকলকে, ত্রিভুবনে সকলকে চিঠি লিখছেন। প্রথম চিঠিটা কার নামে লিখছেন? দেখুন, প্রথম যে চিঠিটা ভগবান কৃষ্ণ লিখছেন, বলে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে সেদে পত জানি লক্ষ্মী বিনা পানি, সেদে পত জানি লক্ষ্মী বিনা পানি, সেদে পত জানি লক্ষ্মী বিনা পানি। আরে পত লেখে নিজ করে, দেখো পত লেখে নিজ করে, বলে একে একে পত্র লিখে যে দিল, বলে একে একে পত্র লিখে যে দিল, ধ্যান কত যজ্ঞ করে একে একে পত্র লিখে যে দিল, কথা যজ্ঞ সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, হাজার ভালো লাগে একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। পত্র লেখা হয়ে গেছে, এবার পত্র সবারে চিঠি লিখে, এবার সেই চিঠিগুলো কৃষ্ণ নিয়ে বলরাম দাদাকে গিয়ে দেখাচ্ছে। যে দাদা কি বলছে, দাদা বলরামকে দাদাকে গিয়ে বলছে, দাদা দেখো তো চিঠিগুলো যে লিখলাম কোনো ভুল হয়েছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, তুমি দেখে দাও তো। এবার কৃষ্ণ সেই চিঠিগুলো লিখেছে, সেগুলো বলরাম একটা একটা করে উল্টে উল্টে দেখছে, একটা একটা করে উল্টে উল্টে দেখছে। মা দেখতে দেখতে সব চিঠি দেখা হয়েছে। বলরাম দাদা দেখলেন যে এত যে চিঠি লেখা হয়েছে সকলের নামে, কিন্তু বৃন্দাবনের নামে কারো চিঠি নাই। বৃন্দাবনের কারো নামে কোনো চিঠি নাই। তখন বলরাম কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ এ কি বৃন্দাবনের কারো নামে তো চিঠি দেখছি না? ওই বৃন্দাবনের কারো তো চিঠি নাই, কারো নামে চিঠি নাই।
তুই বৃন্দাবনের কি সকলের কথা ভুলে গেলি কৃষ্ণ? ভুলে গেছে বৃন্দাবনের কারো নামে চিঠি নাই, সেই মা, সেই যশোমতী মা, নন্দ পিতা, সেই শ্রীরাম সুদাম, আমাদের রাখাল বন্ধুরা, রাখাল বালকেরা, তুই বৃন্দাবনে কারো চিঠি নাই, কারো নামে চিঠি নাই কৃষ্ণ। কৃষ্ণ, তুই বৃন্দাবনের সকলের কথা ভুলে গেলি, এত নিষ্ঠুর হয়ে গেছি কৃষ্ণ তুই। বৃন্দাবনে কারো নামে চিঠি নাই, মা যশোমতী, যশোদা মা, বাবা, তাদের নামে কোনো চিঠি নাই। তুই এত নিষ্ঠুর হয়ে গেলি কৃষ্ণ, এত নিষ্ঠুর হয়ে গেলি। আজ বলরাম রাজা